একটা বিষাক্ত সাপ কবরের মধ্যে রাখা হবে। যখন কবরে রাখা হবে তখন এই বিষাক্ত সাপে যখন চুবল মারবে তখন এক চুবলে 70 গজ মাটির নিচে চলে যাবে। নবীজি আরো বলেন, এই সাপগুলা যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলতো, শ্বাস ফেলতো, তাহলে এই পৃথিবীর বুকে কখনো আর সবুজ ঘাস জন্মাইত না। তাহলে চিন্তা করে দেখেন বিষাক্ত সাপ হবে কবরের মধ্যে। এই জন্য নবীজি বলেছেন, আল কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটি জাহান্নামের গর্ত হবে। এই জন্য কবরের আযাব থেকে বাঁচতে হলে আমল করা লাগবে, নেক আমল করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, দুনিয়াটা, এই নশ্বর দুনিয়া, এটা অন্তর দিয়ে দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়, এটা হলো পরীক্ষার জায়গা, তামাশা করার জায়গা নয়। কারণ ও মানুষ, আপনি আমি ভালো হয়ে যান, নিজের জীবনটাকে গনিমত মনে করেন, সেই সংবাদ আসার আগে এই সংবাদ বলবে অমুক ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নেই, এই সংবাদ আসার আগে নিজেকে ভালো হতে হবে। এই জন্য আমরা যদি নেক আমল নিই, দুনিয়ার জিন্দেগিটা শেষ করে আখিরাতের জিন্দেগিতে যাইতে পারি, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত রেখেছে, যে নিয়ামতটা আমরা কোনদিন কল্পনা করতে পারি না, কোনদিন চোখও দেখে না, কান কোনদিন উপলব্ধি করতে পারে না, অন্তর কোনদিন সেটা চিন্তাই করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আ'আদাতু লি'ইবাদিস সালিহিন মা লা আইনুন রা'at ওয়া লা উযুনুন সামি'at ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন যে আমি জান্নাতের জন্য এমন এমন খাবার রেখেছি, এমন এমন আরাম রেখেছি, যা বান্দা বান্দি কোনদিন কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কার কোন সময় মওত আসবে কেউ আমরা জানি না, কেউ বলতে পারি না। একমাত্র এই জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, দুনিয়ার কোন মাখলুকের কাছে কার কোন সময় মৃত্যু হবে সেই খবরটা নাই, সেই জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে আছে। না কোনো মানুষ জানে, কোনো মানুষ জানে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ফেরেশতার হাতে 1 বছরের মৃত্যুর তালিকা দেন। ওই আজরাইল ফেরেশতা যদি 1 বছর মানুষের মৃত্যুর খবর জানেন, আর কোনো মানুষের মৃত্যুর খবর জানেন না, শুধুমাত্র আল্লাহ জানেন। এই না জানার মধ্যে অনেক হিকমত আছে। এই না জানার ভিতরে বান্দার হিকমত রয়েছে, বান্দার ভালাই রয়েছে। আর যারা জানতে চেয়েছে বা জানতে পেরেছে, তাদের জন্য তাদেরকে মাসুল দিতে হয়েছে। তা কিভাবে? কিতাবের মধ্যে বর্ণনা আনা হয়েছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ তানবী রাহমাতুল্লাহ আলাইহি একটি বর্ণনা নকল করে বলেন যে এক ব্যক্তি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করলো, ও আল্লাহর নবী মুসা, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমি যেন আমার ভবিষ্যতে যা কিছু ঘটবে সেটা যেন আমি জানতে পারি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি ওই বান্দাকে জানিয়ে দাও যে ভবিষ্যৎ না জানার মধ্যে অনেক ফায়দা রয়েছে, অনেক মঙ্গল রয়েছে। কারণ তার কি ভবিষ্যতে কি জিনিস রয়েছে সেটা আমি আল্লাহ তাআলা ভালো জানি। সেটা না জানার মধ্যে বান্দা বান্দীদের অনেক ফায়দা রয়েছে। তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ওই বান্দাকে বললেন, তখন ওই বান্দা বুঝে না, বলে, ও আল্লাহর নবী মুসা, আমি জানতে চাই আমার ভবিষ্যৎটা কি, ভবিষ্যৎ কেমন হবে, ভবিষ্যৎ কি কি ঘটবে সেটা আমি জানতে চাই। ওই ব্যক্তি যখন কোনো কিছু বুঝে না, তখন আল্লাহর নবী আবার আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়া কবুল করলেন। কবুল করার
করার পর কিছুদিন পরে সে ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে, তার ভবিষ্যতে যা কিছু ঘটবে। তখন একদিন সে জানতে পারলো যে তার ঘরের ভিতরে একটা খুব সুন্দর একটা ঘোড়া আছে, সেই ঘোড়াটা কিছুদিনের মধ্যে মারা যাবে। তখন সে জানতে পেরে তখন তাড়াতাড়ি করে সেই ঘোড়াটা বাজারের মধ্যে বিক্রি করে দিল। তখন সে মহা খুশি যে আমি এখন ভবিষ্যৎ জানতে পারলাম, এই জন্য আমি আমার ঘোড়াটা আমার ঘরে না মরে অন্য করিয়া মরল, বরং আমি অনেক টাকার লাভবান হইলাম। যদি ভবিষ্যৎ না জানতাম তাহলে তো আমি এই খবরটা পাইতাম না, তাহলে তো আমার বিরাট একটা লস হয়ে যেত। তখন ওই বেচারা খুব খুশি, মহা খুশি। এরপরে আবার কিছুদিন পরে জানতে পারলো যে তার ঘরের মধ্যে একজন কৃতদাস আছে, বান্দি, কিছুদিনের ভিতরেই মারা যাবে। তখন সে আবার সেই আগের প্রথা অনুযায়ী বাজারের মধ্যে আগে মানুষ বিক্রি হইত, ওই কৃতদাসকে, বান্দিকে সেই টাকার মাধ্যমে বিক্রি করে দিল। যখন সে বিক্রি করে দিল, সে মহা খুশি যে আমার ঘরে না মরে অন্য করে গিয়ে মরল। যদি আমি ভবিষ্যৎ আমার না জানা থাকতো তাহলে তো আমি বিরাট ক্ষতির মুখে পড়তাম, আমার তো বিরাট লাভ হয়েছে। এবার কিছুদিন পরে ওই ব্যক্তি জানতে পারলো ওই বেচারা সে কিছুদিন পরে মারা যাবে। এবার ওই ব্যক্তি হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল।